গতকালকে ফেসবুকে দেখলাম ওই যশোর জেলার এক ঘটনা। এক ব্যবসায়ী ব্যবসা করেন আল্লাহর এক বান্দা কিছু মানুষ নিয়ে তাকে গিয়ে বলে 50 লক্ষ টাকা আমাকে চাঁদা দেওয়া লাগবে, না হলে তোমার খবর আছে। আল্লাহর বান্দা বলল আমি ছোট্ট একটা ব্যবসায়ী, ওই থেকে আমি 50 লক্ষ টাকা চাঁদা দেব। এরপর আল্লাহর বান্দাকে মারধর শুরু করলো। আল্লাহর বান্দা মারতে মারতে আল্লাহর বান্দাকে ওই দোকান ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইর করে দিল, দোকানপাটের শাটার লাগাইয়া দিল। আল্লাহর বান্দা পরে অভিযোগ করলো আমার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেছিল যারা, বর্তমান ক্ষমতা আসতে চাচ্ছে তারা। বুঝতে পারছেন কথা বলে না? এতদিন মাস্তানি করছে আওয়ামী লীগ, এখন নাকি মাস্তানি করতেছে বিএনপির দল। তবে আমি জানি না সে বিএনপির দল কিনা, তবে যে মানুষের উপর জোর করবে, জুলুম করবে, অত্যাচার করবে, হোক সে বিএনপি হোক জামাত ইসলাম, তাদের বিচার এই বাংলার জমিনে করা দরকার, ঠিক কিনা? দেশ স্বাধীন করছে ছাত্র, তুমি লাফাও কেন চান্দু? কথা বলে না? দেশ স্বাধীন করলো ছাত্র, তুমি তো আন্দোলনের কথা বললেই বলো ঈদের পরে আন্দোলন, তোমার ঈদ এখনো ঘুরায় না, এখন লাফাচ্ছ, মানুষের কাছে চান্দা চাচ্ছ। খবরদার লাফালাফি বেশি করবো না, হাসিনার মতো বাংলার জমিন থেকে দিল্লি পালাতে হবে, ঠিক কিনা বলো? একটা ব্যবসায়ী কত কষ্ট করে ব্যবসা করে জানেন? তাকে ধরে পিটাইছে, বান্দা পিটা। 50 লক্ষ টাকা দিলে তাকে ব্যবসা করতে দেবে, কামাই করে খাইতে পারো না, ইনকাম করতে পারো না, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় না। বাংলাদেশের মানেও স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে চলবে। যার মত সে প্রকাশ করে বাধা দিবা, পিঠির চামড়া খুঁজে পাওয়া যাবে না। এরাও দাবি করে মুসলমান, এরা মুসলমান নয়, এরা হলো ইহুদির 5টা গোলাম। কথা বলেন না কেন? এরা কোরআন মানে না, ইসলাম মানে না, এরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। অত ইসুবাংতাশা, মনে রাখবেন ক্ষমতার মালিক কে? এ ভাই জোরে বলেন ক্ষমতার মালিক কে? লাফান কেন? আল্লাহ চাইলে এমনিই হবে, লাফার দরকার নাই। ক্ষমতার মালিক আল্লাহ, ইখলাসের সাথে চলো, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবেন, ঠিক না ভাই? ঠিক। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। पूर्व बावईतारा मोहनपुर दक्षिण पाड़ा जामे मस्जिद तो एलाकाबासीर हेदायतेर लक्ष्ये, मस्जिद तो हेदायत एलाकाबासीर हेदायतेर लक्ष्ये मस्जिद उन्नयन कल्पे 15তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার খান সাহেব পূর্ব বাউইতারা আসছে, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া শিফাউল লিমা ফি সুদূর, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা শিফা কুল্লি আলা আজলা। আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম
সভাপতি থানা বিএনপি সিরাজগঞ্জ আছে? নাই। আওয়ামী লীগ বিএনপি একই। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি। নাই। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা। আছে? সবাই ব্যস্ত, আমরাই শুধু খলুর বলদ। হযরত উলামা ইকরাম গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন আমার আগে মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব, মুহাদ্দিস, কারবালা মাদ্রাসা বগুড়া। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। অনেক দামি দামি ওজনওয়ালা কথা বলেছেন, আলোচনা করেছেন মাওলানা মাহতাবউদ্দিন সাহেব পূর্ব বাওয়াই তারাম, আলোচনা করেছেন মাওলানা জুবায়ের আহমদ সাহেব সহ আর অসংখ্য অগণিত উলামা ইকরাম এখানে বসে আছেন আমার ডানে বামে, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলমের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। কারোর জন্য দোয়া করলে ওই দোয়া আগে নিজের জন্য কবুল হয়। মুহাব্বতে চিল্লায়ে বলেন আমিন। উপস্থিত মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা পর্দানিশী আবেদা, জাহেদা, শ্রদ্ধা, সম্মানিতা মা ও বোনেরা, দয়া রব্বুল আলামিনের দরবারে কারিমতে শুকরিয়া আদায় করি যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কনকনে শীত, ঠান্ডা, কুয়াশা এবং একজন মৃত্যু ব্যক্তিকে ঘরে রেখে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমতে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে কি লস না লাভ? এক নম্বরে দরুদ শরীফ যারা পড়ে 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে আরো 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কতগুলো বালুর কণা আছে আমি হিসাব করে শেষ করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? কতগুলো পাথর আছে ছোট থেকে বড়, সব পাথর আমি জিবরিল হিসাব করে শেষ করতে পারি, কিন্তু একবার যারা দরুদ পড়ে আপনার উপর, এত নেক আল্লাহ তার আমলনামায় দান করে, এই নেক কিয়ামত পর্যন্ত আমার পক্ষে হিসাব করা, শেষ করা, গুণে শেষ করা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো লাগছেন কে? আবার বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহর দয়া। আল্লাহ দয়া করেছেন, এখনো বেঁচে আছে। আল্লাহ যদি দয়া না করতেন কবরের বাসিন্দা হয়ে যেতাম, ঠিক কিনা? এক ভাই তো চলে গেছে আমাদের ছেলে, বয়স কেমন হবে? মুরব্বী, এক মুরব্বী চলে গেছেন। দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। চিল্লে বলেন না আমিন। আজকে সে যদি জিন্দা থাকতো এ মাহফিল হয়তো মিস নাও করতে পারতো। তাকে এখনো দাফন করা হয় নাই, তার রূহ, আত্মাটা ঘুরতেছে, হয়তো এখানেও আসছে। সে কান্দে ব্যাকুল হয়ে গেছে, আহারে আমিও থাকতাম, সুবহানাল্লাহ বলতে পারতাম, এত নেক, এত ফেরেশতা, আমি তাদের সাথে মোলাকাত করতাম, দেখতাম এখানে হুজুর আসছে, বয়ান শুনতাম, বাসায় চলে যেতাম, নেক আমল করতাম। কিন্তু হায়াতের দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা সত্য না মিথ্যা? ভাই চলে যেতে হবে পৃথিবী থেকে। কত রাজা কত বাদশাহ পৃথিবী থেকে চলে গেছে, একটা সুতাও নিয়ে যেতে পারে নাই। পুরুষদের জন্য 3 টুকরা কাপড়, নারীদের জন্য 5 টুকরা কাপড়। পৃথিবীতে সবাই আমরা হলাম ঠিকাদার, ঠিক না? সবাই ঠিকাদার। যে ঘর বানাইতেছি সে ঘরে থাকতে পারবো না। আমাদের আসল ঘর হলো কবর। মুসলমানের জন্য মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর, প্রথম মঞ্জিল কবর। এই কবরে যারা রক্ষা পাবে বাকি জায়গাগুলোতেও তার রক্ষা পাবে। মিজানে ফুলসিরাতে, হাসরের ময়দানে, জান্নাত জাহান্নাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। আল্লাহ যেন আমাদের প্রথম মঞ্জিল কবরে আমাদের সবার সাথে যেন ভালো আচরণ করেন। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। সবাইকে কবরে যেতে হবে, হবে কি হবে না? কবরে যাবেন না কারা কারা? আওয়ামী লীগ তো অলরেডি কবরে যাওয়া শুরু করছে, বিএনপিরাও যাচ্ছে, জামাত ইসলাম, চরমনাই, উজানি সবাই যাবে, আমরা হুজুরেরাও যাব। কিন্তু যাব কি নিয়ে? কি নিয়ে? কেউ না যায় গাঞ্জা নিয়ে, কেউ যায় বিড়ি নিয়ে। হ্যাঁ, কিসের এত দাপাদাপি, কিসের এত অহংকারী? দুনিয়া কিছুই না, মাতাউল কলিল। দুনিয়া নগণ্য। কম হাসো, বেশি বেশি কাঁদো। এখন তো চোখে পানি নাই, চোখে পানি নাই, তাহাজ্জুদের নামাজ নাই, 5 ওয়াক্তেরই খবর নাই। হুজুর ফতুয়া দিলে হুজুর জানে কি? হুজুরের চাই বেশি জানে। তুমি কি জানো কদর বলদ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। চলেন সরাসরি কথা শুনে, লম্বা কথা হবে না। আমারও মন ভেঙে গেছে, সে শুনলাম একজন মারা গেছে, আবার ঠান্ডা লেগে গেছে আমাকে বেশি। আল্লাহ তাআলা বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, বান্দা নিজে বেশি বেশি নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ বরদন নেহাদা ইনানে খত বদস দেখা জাদাদা গর্ব সুরত আদমি ইনসাবুদ আহমদ जहले हैं के साबुदो आदमीरा आदमी असलाद मा
दोस्ता बेरादर बोन बस जो है जमा। ओ अल्लाहर बंदा নিজেকে যদি মুসলমান বানাতে চাও বেশি বেশি আল্লাহকে ডাকো, আল্লাহকে রব বলে ডাকো, আল্লাহকে রব বলে নিজে ডাকো, মানুষকে আল্লাহর দিকে ডাকো। এই ছেলে ওকে বলছি না সরা ওই দিকে, দেখছো এখন কে স্বজন যারা কবরে গেছে তাদের সবার কবর আযাব মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আরো যেন বেশি বেশি করে আয়োজন এই যুবকেরা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, আরো আসছে তোমাকে তো এই জন্য বললো এদিক থেকে নাও, তো মাঝখান থেকে নেব। আননোট গ্রুপ 20,600 টাকা, মানে শ্রমিক, তারা শ্রমিক বিভিন্ন ট্রাক, এরপরে বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাল বা গোডাউন থেকে মাল আনলোড করে লোড করে ওই শ্রমিক ভাইয়েরা 20,600 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। শ্রমজীবী যারা, শ্রমিক যারা, এরা যদি নামাজ রোজা ঠিক মতো করে, হালাল হালাল মেনে চলে, এদের জন্য জান্নাত যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন না। এদের এই টাকাটা বড় পরিশ্রমিক, বড় দামি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কিছু আছে না? আল্লাহ তাআলা বলেন সে হলো প্রকৃত মুসলমান। আজ আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, ঠিক কিনা? মুসলমান দাবি করলে হবে না, মুসলমানের জবান ও কাজে কর্মে ঠিক থাকা লাগবে। আল্লাহ বলে সে হলো প্রকৃত মুসলমান যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর মুসলমান গোলামি করবে কার? নিজে গোলামি করবে আল্লাহ, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য ডাকবে। আর বেশি বেশি নেক আমল করবে, গোপনে গোপনে আল্লাহকে ডাকবে, স্বয়নে স্বপনে সব জায়গায় আল্লাহকে ডাকবে। কারণ ডানে আমার আল্লাহ, বামে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে মানো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তখন তোমার হয়ে যাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा सत्तार है। আমাদের উপর দয়া করেন কে? বলেন। রহমত করেন কে? আমরা গুনাহ করলে মাফ করে দিবেন বলেন কে? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমাকে যারা রব বলে মেনে নাও, আমার গোলামি যারা করো গো, আমি আল্লাহ তার একান্ত আপন হয়ে যাই। একমাত্র আপন হব তার যে নিজেকে মুসলমান বানায়। মুসলমান হলো কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আজ আমাদের হাত দ্বারা আমাদের ভাই কষ্ট পায়, আমাদের গ্রামবাসী কষ্ট পায়, আমার জবান দ্বারা ঘরের বিবি কষ্ট পায়, এলাকার মানুষরাও বড় কষ্ট পায়। মনে রাখো তুমি মুসলমান হতে পারো নাই। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, খবরদার তোমার জবান দ্বারা কেউ যেন কষ্ট পায় না, হাত দ্বারা কেউ যেন কষ্ট পায় না, তাহলে তুমি নিজে মুসলমান। আজ মুসলমান দাবি করি, নামাজের খবর নাই, রোজার খবর নাই। মুসলমান দাবি করি, রসুলের সুন্নত তরিকায় জীবন চলাই না। মুসলমান দাবি করি, নিজের মধ্যে মুসলমানিত্ব নাই। মুসলমান দাবি করি, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। মুসলমান দাবি করি, আল্লাহর গোলামি করি না। মুসলমান দাবি করি, 5 বার মসজিদে যাই না, যদিও যাই সবার আগে আবার দৌড় দিয়া বাইর হয়ে আসি। এমন মুসলমান বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে হ্যাঁ মানুষ সকল, সব মানুষকে আল্লাহ ডাক দিলেন, মুসলমান ইহুদি খ্রিস্টান সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলেন। অন্য আয়াতে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। এই মুমিন, এই ঈমানদার, আল্লাহ ভিন্নভাবে ডাক দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমাদের রবের, তোমাদের স্রষ্টা, তোমাদের খালেক। আমাদের রব হলেন একজন, রবের নাম কি বলেন? সবাই বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন আমি রবের যদি ইবাদত করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব তোমাদের দিলের মধ্যে তাকওয়া দান করে দেব। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ওই বান্দা ইবাদত করবে কার বলেন? আর ইবাদতের বিনিময়ে আল্লাহ দান করবেন তাকওয়া। ওই তাকওয়াওয়ালা বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রোগী নে পৃথিবী, নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি, ঠিক না? জান্নাতে যাওয়ার সহজ পাছে তো শহীদি মারান, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি, ঠিক না? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আর পাবে তুমি নাজে আমাদ পর, জান্নাতে আর পাবে তুমি হুর গিলমান যা চাবে,
জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহ গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না বলেন? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। কোথায়? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না বে ঠিক বলেন? এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এহে हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है तू ही आगे रवाना। এই দুনিয়াটা মুসাফির খানা, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। 2 দিনের দুনিয়া, কেউ আপন নয়। আজকে মারা যিনি গেছে টের পাইতেছেন সবাই হলো বর, আজকে মারা গেছে দাফন হবে, 2 দিন পরে কেউ আর কাঁদবে না। অতএব মানুষ জান্নাত হলো আসল বাড়ি, আসল ঘর। ওই জান্নাতে যেতে হলে নিজেকে মুসলমান বানাইতে হয় বাবা। নিজেকে আল্লাহর রঙে রঙিন করো, ইসলামের রঙে রঙিন করো, জীবনটা চালায়া যাও। মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। দুনিয়া কিছুই না, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। নবী আমার বলে উম্মাত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বত কমায়া দাও, আমি আল্লাহর মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও। অন্ধকার কবরে আমি আল্লাহ আমার রাসূল আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। কার মুহাব্বত দিলে ঢুকাবেন? আরো জোরে বলেন কার? আল্লাহর মুহাব্বত দিলে ঢুকাতে টাকা লাগে না, পয়সা লাগে না। আল্লাহর দিলে মুহাব্বত দিলের মধ্যে ঢুকাতে হলে আল্লাহর ভয় দরকার। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই চাটা কে দিছে ভাই? চিনি টিনি নাই? আল্লাহ ডায়াবেটিস দিছে। আল্লাহ বলে, ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। কথাটা কার? সবাই বলে মুসলমান না হয়ে মরিও না রে যুবক। আল্লাহ একবার বলেন না এমপি না হয়ে মরিও না। আল্লাহ একবার বলেন এই মন্ত্রী না হয়ে মরিও না। আল্লাহ বারবার বলেন মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হও, এরপরে কবরে যাও। মুসলমান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে 4 জন তোমার আমার বন্ধু হয়ে যাবে। কয়জন? আরো জোরে বলেন। 4 জন বন্ধু হয়ে যাবে। নামাজ পড়েছেন, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইছেন, কবরে আপনাকে রেখে সবাই চলে আসছে। 2 জন ফেরেশতা আপনাকে আমাকে সওয়াল জবাব করার জন্য আসবে। মার রব্বুকা, রবের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। এরপরে বলবে আমার দিনুকা, দ্বীনের পরিচয় দাও। তোমার দ্বীন কি ছিল, নবী কে ছিল, রব কে ছিল বলো।
এই তিন প্রশ্নের জবাব যদি মুখস্থ করে যাও লাভ হবে না। এই দুনিয়াতে ইসলামের উপর চলতে হবে, হকের উপর চলতে হবে, তাহলে এই প্রশ্নের জবাব দিতে পারবা। দুইজন ফেরেশতা আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য ঢুকবে। মার রব্বুকা বলবে, এমন সময় ডান পাশে একজন ফেরেশতার মতো যুবক দাঁড়িয়ে যাবে, সুন্দর যুবক। কে তুমি যুবক? বলে আমি তোমাকে আমার এই বন্ধুকে প্রশ্ন করতে দেব না। আল্লাহু আকবার। কেন দিবা না? কে তুমি? বলে আমি হলাম তার নিদানের বন্ধু। কে তুমি বলো? বলে আমি হলাম এই বান্দার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া পড়ছে। বান্দা নামাজ পড়া অন্ধকার কবরে আসছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইয়া ঠিক মতো ঘুমাইতে পারে নাই। তাহাজ্জুদ পড়তে যাইয়া ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আল্লাহকে পাওয়ার জন্য কাঁদছে। এই জন্য আমার আল্লাহ তার বন্ধু বানাইয়া নিদানের সময় কবরে পাঠাইয়া দিয়েছে। আমি তোমারে প্রশ্ন করতে দেব না, তুমি পায়ের কিনারে চলে যেতে পারো। ডান পাশে দাঁড়িয়ে গেল একটা যুবক। ওই যুবক হলো দুনিয়ার নামাজ। এখন বলেন নামাজের পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন না কেন? পায়ের দিকে চলে যাবে একজন দুইজন ফেরেশতা সওয়াল জবাব করার জন্য। পায়ের কিনারে একজন যুবক দাঁড়িয়ে যাবে। মারহাবা বলে আর জোরে বলেন, কে তুমি হে যুবক? বলে আমার চেনেন না, আমি হলাম বান্দার দুনিয়ার কোরআন তেলাওয়াতের আমল। বান্দা যখনই পেরেছে কোরআন তেলাওয়াত করেছে, যখনই সময় পেয়েছে মাহফিলে যাইয়া উলামায়ে কিরামের জবান থেকে কোরআন শুনেছে। আল্লাহু আকবার বলেন। আমি হলাম বান্দার জীবনের কোরআন তেলাওয়াত। যারা পড়েছে তো পড়েছে, যারা পড়তে পারে না তারা শুনেছে। আমি হলাম তার আমল। পায়ের কিনারায় দাঁড়িয়ে গেছি। এ আল্লাহর বান্দারা এবার বাম পাশে চলে যাবে। বাম পাশে আরো একজন যুবক দাঁড়িয়ে যাবে। কে তুমি হে যুবক? বলে আমার চেনো না, আমি হলাম রমজানের 1 মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখার দরকার আছে না নাই? গ্যাস খেয়াল করে কয় গ্যাস রোজা রাখলেই কষ্ট হয়। আল্লাহর কসম তুমি রোজা রাখো রে ভাই, যদি গ্যাস তোমার দূর না হয় আল্লাহর কসম তোমার পরিবর্তে আমি রোজা দেব। একদিন কষ্ট করে রাখো, দ্বিতীয় দিনে এমনি রাখতে মন চাইবা। কত গ্যাসওয়ালা মানুষ, কত বড় বড় রোগী, ডায়াবেটিস, হাই প্রেশার, রোজা রাখতে পারে না। ডাক্তার বলে রোজা রাখলেই মরবি। আল্লাহর বান্দারা আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে বলে রোজা রাখবো, মরলে মরলাম, অসুবিধা কোথায়? রোজা রেখে যদি মরণ হয় ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, তোমার শরীরে গ্যাস, ডায়াবেটিস, হাই প্রেশার, রোজাটা রেখে দাও। রোজার বরকতে দেখবে সব লোকগুলো আল্লাহ ভালো করে দিবে। রোজাটা কার জন্য? সব ইবাদত দেখা যায়, রোজা দেখা ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে ফ্রিজ থেকে পানি বাইর করে খাইতে পারবে, কিন্তু খান না কেন? কে দেখে? তৃষ্ণা বেশি, পানিতে ডুব দিয়ে খাইতে পারবেন পানি, কিন্তু খায় না। কার ভয়? রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাতুরা মাকাম। ও আল্লাহর বান্দা যুবকেরা, এবার শেষ মেশ যাবে। মাথার কাছে ডান পাশে দাঁড়াইছে কি বলেন? পায়ের কিনারে কি দাঁড়াইছে? কোরআন। বাম পাশে কি দাঁড়াইছে? রোজা। মাথার কিনারায় বান্দা দাঁড়িয়ে যাবে যাবতীয় নেক আমল, দান, সদকা, জিকির, আজকার, নেক সন্তান আমলগুলো দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে কে তুমি হে যুবক? বলে আমি হলাম বান্দার দুনিয়ার জীবনের যাবতীয় নেক আমল। সুবহানাল্লাহ। আমরা কি এখন সওয়াল জবাব করব না? 4 যুবক ডাক দিয়ে বলে আল্লাহর সাথে কথা কও। আমার আল্লাহ এই বান্দাকে তো জান্নাতে নেওয়ার ঘোষণা দিয়েছে।
আল্লাহ তাআলা সাথে সাথে কবরের ছাদখানা খুলে দিবে, বান্দার কবরের ছাদ খুলে দিবে। আল্লাহ তাআলা সালাম দিয়া বলবে, লা তাদখুলুল জান্নাতা বিসালাম। ও বন্ধু আমার, দুনিয়াতে মুসলমানের তর্জন করতে যাইয়া ঘুমাইতে পারো নাই, খাইতে পারো নাই, নামাজ ছাড়ো নাই, কোরআন তেলাওয়াত ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, যাবতীয় নেক আমল করছো, উলামায়ে কিরামকে সম্মান করছো, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বুজুর্গ আল্লাহওয়ালাদের ইজ্জত করছো, সন্তানকে ইসলামের পথে চলাইছো। আমি আল্লাহ আজকে তোমাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ বলবে, ফেরেশতার দল তাড়াতাড়ি চলিয়া, আমি আল্লাহ বলে দিলাম উনি হলো আমি আল্লাহর প্রিয় গোলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। जवाब दिया बोलें, रोजा রাখার দরকার আছে না নাই? রোজার পুরস্কারটা দিবেন কে? যারা রমজান পাওয়ার পরে রোজা রাখে না, এরা মুসলমান নামের শয়তান, ঠিক কিনা? এমন কুলাঙ্গার আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করি নেই তো বাবা, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় রাশাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, এমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? আছে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ও আল্লাহর বান্দা, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, এই দুনিয়াতে জীবন বেহুদা কাটার জন্য আল্লাহ পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনন্তকাল আল্লাহ বান্দার দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য। রবের গোলামি করো হে যুবক, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন আমার আল্লাহ। টাকা নাই, ইখলাসওয়ালা যুবক ভরা, এমন যুবক আছে না নাই? সম্পদ কম, দিলের মধ্যে ইখলাস, একটা মিথ্যা বলে না, আজান হয়ে গেলে মসজিদে যায়, এমন যুবক আছে না নাই? মক্কা নগরের একটা যুবক নাম ছিল আবু বকর, এমন আল্লাহওয়ালা ধার্মিক, বিবাহ করেন নাই, যুবক, অভাবের সংসার, মক্কা নগরীতে বাড়ি, মক্কার অলিতে গুলিতে ঘুরতেছেন, কাজের সন্ধানে, কাজ করবে কাজ। এক মুরব্বী গেছেন হজ করার জন্য, সেই ইয়ামান দেশ থেকে হজ করার জন্য গেছেন। হজ করা শেষ,
বিশাল বড় একটা দামি পোটলা ছিল, ওই পোটলার মধ্যে দামি একটা হার ছিল। এ আল্লাহর বান্দা, ওই মুরব্বী আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সময় ওই পোটলাটা কোথায় যেন রাখছে মুরব্বীর মনে নাই। আল্লাহর বান্দা কাজী আবু বকর প্রতিদিন কাজ শেষে আল্লাহর ঘর বাইতুল্লাহকে গিয়া সালাম দিত, আল্লাহর ঘর বাইতুল্লাহর মুখোমুখি দাঁড়াইতো, আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া নামাজ আদায় করত। আল্লাহর ঘর বাইতুল্লাহর এত পাওয়ার, এক রাকাত নামাজ যদি কেউ এখানে না আদায় করে 1 লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ মোল্লামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ আদায় করলে 2 লক্ষ রাকাত নামাজের সব আমলনামায় দান করেন কে? আরো জোরে বলেন। কোন ঘর বলেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ। কোথায়? মক্কায়। কোথায়? মক্কাতুল মুকাররমায়, যেই ঘরে সরাসরি আল্লাহ পাকের রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়া দেখি, ওরে খোদা, পাখিগুলো সব দিক দিয়ে যায় কিন্তু আল্লাহর ঘরের উপর দিয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘরের মধ্যে সরাসরি পাওয়ার দেন আসমান থেকে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই পাওয়ারের ব্যাটারিগুলো আইয়া আপনার মসজিদেও ঢুকে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আসলে ঈমান বাড়ে না কমে? সবাই বলেন। ওয়াজের প্যান্ডেলে আসলে ঈমান বাড়ে না কমে? যারা বলে ওয়াজে যাইও না, লাভ নাই, খোঁজ নিয়ে দেখেন আসলে সেই ধান্দাবাজ। আল্লাহর বান্দা কাজী আবু বকর দৈনন্দিনের মতো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাজ শেষে নামাজ আদায় করবে। গভীর রাতে দেখে একটা রেশমি কাপড় দিয়ে মোড়ানো একটা পোটলা পড়ে আছে। আল্লাহর বান্দা ডানে বামে দেখে কেউ নাই, কেউ নাই। এখন তো 24 ঘন্টায় মানুষ তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। সকাল বিকাল রাত 3টা 4টা কোনো শেষ নাই, শুধু নামাজের সময় তাওয়াফ বন্ধ। ওখানেই আজান হয়ে গেলে ব্রেক, ওখানেই নামাজ আদায়। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিক দিয়ে মানুষ নামাজ পড়তেছে। আল্লাহর ঘর ওটাই তো কেবলা, ঠিক কি না ভাইরা আমার? ইখলাসের কত পাওয়ার বোঝাচ্ছে। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, আল্লাহকে ডাকো। হে যুবক, আল্লাহর প্রিয় গোলাম হতে টাকা লাগে না, পয়সা লাগে না, ইখলাসওয়ালা বান্দা হলেই যথেষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক আবু বকর ঘরে খানাও নাই, কাজ করে সংসার চালায়। পোটলাটা বাসায় রাখলেন একটা সিন্দুকের ভিতরে। সিন্দুকের ভিতরে পোটলা রেখে খুঁজতেছেন এই পোটলা কার, যার পোটলা তাকে দিতে হবে। খুঁজতে খুঁজতে 3 দিন পর এক বুড়া কাঁদতেছেন। পাহাড়ের চূড়ার উপরে বসে পুরা চিৎকার দিয়ে বলো, মক্কার মানুষেরা, আমি সেই আমান দেশ থেকে এসেছি হজ করার জন্য। আমার একটা দামি সম্পদ হারিয়ে ফেলেছি, কেউ যদি পেয়ে তাকে দিয়ে দাও, তাকে আমি পুরস্কৃত করব। সবাই চলে গেল, যুবক দাঁড়িয়ে রইল। মুরব্বিকে বলে, মুরব্বি, মনে যদি কিছু না নেন, কি আপনি দামি সম্পদ হারিয়ে ফেলেছেন একটু বলবেন? বলে, আমার রেশমি কাপড় দিয়ে মোড়ানো কোটি টাকার একটা হার আমি আবার একমাত্র মেয়ের জন্য কিনছিলাম। মেয়েটা আমার আলেমা হাফেজা আল্লাহওয়ালা। ভাবছিলাম আমার মেয়ের বিবাহের মধ্যে এটা আমি আমার মেয়েকে গিফট করব, আমি আমার মেয়েকে এটা হাদিয়া দেব। কিন্তু যুবক, এই হারটা আমি গত 3 দিন আগে হারিয়ে ফেলেছি। হারটার চতুর্দিকে মুক্তার দানা বসানো আছে 100 দানা। আল্লাহর বান্দা যুবক আবু বকর ডাক দিয়া বলে, মুরব্বি, মনে যদি কিছু না নেন, আমিও একটা রেশমি রেশমি কাপড়ের পোটলা খুঁজে পেয়েছি। ও মুরব্বি, মনে যদি কিছু না নেন, আমার বাড়ি একটি যাবেননি। কোথায় তোমার বাড়ি? বলে, মক্কা শহরে আমার বাড়ি, এখান থেকে কয়েক মাইল হেঁটে গেলে আমার বাড়ি পাওয়া যাবে। বলে, বাবা চলো গাড়িতে করে যাই বা উঠে করে যাই। যুবক বলে, আমার পকেটে কোনো টাকা নাই যে উটের ভাড়া আমি পরিশোধ করব। কেমন ইখলাস! পকেটে কোনো টাকা নেই, এমটি পকেট। কোটি টাকার হার পাওয়ার পরে খুঁজতেছে আল্লাহর বান্দা। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আমানত খেয়ানতকারী হলো শয়তানের ভাই। কথা বলে না? অনেক মসজিদের সভাপতি গতকালকে যেখানে মাহফিল করেছিলাম নাটোরে,
আওয়ামী লীগের সবাই ছিল, প্রায় মসজিদের কবরস্থানের 80 লক্ষ টাকা তারা মারিয়া দিয়ে ফুরিয়ে গেছে। এলাকায় নাই এমন পাবলিক নাই, মসজিদের টাকা মারে, কবরস্থানের টাকা মারে। আল্লাহ জানে এরা ইমানদার না আসলেই। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? যুবক কষ্ট হয়? নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক আবু বকর মুরব্বিকে সাথে নিয়া হেঁটে 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 যুবকের বাড়ি চলে গেল। দুপুরবেলা, ভর দুপুর। মুরব্বি বলে, বাবা, ও বাবা, একটু কিছু নাস্তার ব্যবস্থা করবানি? যুবক বলে, চাচা আলহামদুলিল্লাহ নাস্তার ব্যবস্থা করব, শুধু পানি, আমার বাড়িতে কোনো খানাও নাই। দুপুরে খাবো কি, সেই খানাও আমার বাড়িতে নেই, শুধু পানি ছাড়া দিতে পারবো না। পানি আছে, খাবেন? হ্যাঁ পানি দাও। জমজম কূপের পানি, মজার মজা, মিষ্টি আর মিষ্টি। সব পানিগুলো বসে পান করতে হয়, একটা পানি দাঁড়িয়ে পান করতে হয়, সেটা হলো জমজম কূপের পানি। সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা হজ করতে গেছেন তারা ভালো করে বুঝতেছেন আমার কথাগুলি। যারা জান্নাই নিয়াত করে নেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরে কাঁদবেন। আল্লাহ বলেন, যারা আমার বাইতুল্লাহর ঘর ধরে কাঁদে, আমার নবীজি রওজা মোবারক সালাম দেয়, আমি আল্লাহ তার সব চাগুলো পুরা করে নেই। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কত জায়গায় পিকনিক খাইতে যাও, কত জায়গায় বেড়াতে যাও, বেড়াতে না যাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করো, জীবনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে রে বাবা। আল্লাহর ঘর বাইতুল্লাহ এত মজা, ওখানে গেলে ইমানের ব্যাটারি সরাসরি চার্জ হয়। মোবাইলে চার্জ না থাকলে চার্জ দেন, কেমনে চার্জ দিব? কয়েক কেবলের সুইচটা মোবাইলের পাশার ভিতর লাগাইয়া দে, পিনের মধ্যে লাগাইয়া দে, তাহলে চার্জ হয়ে যাবে। ও মানুষ, ইমানের ব্যাটারি দুর্বল, মসজিদে ঘন ঘন দৌড়াও, ব্যাটারিটা চার্জের ব্যবস্থা করবেন কে? ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যাকে ইচ্ছা করে তাকে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। আল্লাহ না চাইলে হয় না, আল্লাহ না চাইলে হয় না, আল্লাহকে চাইতে হবে, ঠিক না? কষ্ট হয় আপনাদের? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মুরব্বি বলে, বাবা পানি দাও। মুরব্বি এক গ্লাস পানি পান করলেন। যুবক আলমারার ভিতর থেকে মুরব্বির কিনাহার বাইর করলেন। বুড়া দেখে অবাক, কেমন যুবক রে, ঘরে টাকা নাই, খানা নাই, কোটি টাকার হার পে আমারে ফিরিয়ে দেয়। যুবক বলে, মুরব্বি বলেন, আপনার হার কেমন? বলে, এমন 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 সব মিলে গেছে। যুবক মুরব্বিকে পোটলাটা দিয়ে বলে, মুরব্বি যান, আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। মুরব্বি খুশি হইয়া 300 রিয়াল যুবকরে হাদিয়া দিয়া বলে, হাদিয়া রাখো। যুবক বলে, দুনিয়াতে বিনিময় চাই না, আল্লাহ যদি বিনিময় দেয় প্রাণ ভরে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। ও মুরব্বি, আপনার কাছে আমি কিছুই চাই না, আমি চাই আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। মানুষের কাছে চাবেন কি? মানুষ দিতে পারে না, মানুষ দিলে খোটা দেয়, ঠিক কিনা? আল্লাহ দিলে ধরে না। মুরব্বি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাড়ি ইয়ামান দেশে, কোথায় মক্কা, কোথায় ইয়ামান, আল্লাহ আমি দোয়া করে নিলাম, যুবককে তুমি কবুল করে নাও। মুরব্বি দোয়া করে চলে গেল বাসায়। কিছুদিন পর যুবক কাজের সন্ধানে মক্কা থেকে মদিনায় যাইতেছিল নদী পথে। ওখানে একটা বড় সাগর রয়েছে, আরব সাগর। কি সাগর?
আরব সাগরে যাইতেছে, নদী পথে কাজের সন্ধানে এক এলাকা থেকে আর এক এলাকায় যাইতেছে। আরব সাগর সব দেশের মধ্যে সাগর থেকে যাওয়া যায়। আল্লাহর বান্দা আবু বকর নৌকায় চড়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। নৌকার মধ্যে চড়ার দোয়া আছে না নাই? কি বলেন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। এ আল্লাহর বান্দা, নৌকায় চড়ো দোয়া আছে, বাসে চড়ো দোয়া আছে, গাড়িতে চড়ো দোয়া আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিমিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। দোয়াগুলো শিখাইছেন কে? সবাই বলেন। আল্লাহ শিখাইছে। আল্লাহর কাছে চান, পানা চান, আল্লাহ মাফ করে দিবেন। গাড়িতে উঠছেন, এটা পড়েন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই আয়াতটা পড়ে গাড়িতে ওঠেন, পুরা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা যাবে, আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা বাঁচাই আপনাকে বাসায় পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? ও আল্লাহর বান্দারা, কত অ্যাক্সিডেন্টের সাক্ষী আপনারা। বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাও মারা গেল, ছেলেও মারা গেল, মা মারা গেল, স্বামী মারা গেল, বাচ্চা বেঁচে আছে, আছে না? ভারতে গিয়েছিলাম 19 সালে বয়ানে। এ আল্লাহর বান্দা, আসাম নামে একটা এলাকা আছে, আসাম। ওই এলাকায় বয়ানে গেছি, কয়েকজন মুরব্বী বুড়া আমারে বলে, হুজুর আল্লাহ যে পারে, আমরা এটা দেখেছি। কি দেখেছেন? বলে আমাদের এলাকায় একটা গর্ভবতী মহিলা 8 মাসের অসুস্থ, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। আমরা তাই কবরে দাফন করলাম। পুরা এলাকা হিন্দু ভরা, মুসলমানরা আমরা সংখ্যালঘু। সেখানে ছোট্ট একটা কবরস্থান, এই কবরস্থানে আমরা দাফন করেছি। কিছুদিন পর আমাদের বেধর্মী হিন্দু ভাইরা গভীর রাতে বা ফজরের দিকে ক্ষেতের মধ্যে হাল চাষ করার জন্য যায়, নাঙ্গল নিয়ে, জঙ্গল নিয়ে, গরু নিয়ে। কবরস্থানের আওয়াজ শুনতে পায়, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। একদিন, 2 দিন, 3 দিন এমন শুনতে শুনতে প্রায় দিন শুনতে থাকে। একদিন এক বেধর্মী হিন্দু ভাই, মুসলমান মসজিদ ইমাম সাহেব আমাকে বলতেছে, হুজুর একদিন এক বেধর্মী হিন্দু ভাই ফজরের পর বা ফজরের আগ দিয়ে নামাজে যাচ্ছিল হাল চাষ করার জন্য। হঠাৎ করে কবরস্থানে গভীর কান্নার আওয়াজ শুনতে পায়। দৌড় দিয়ে আল্লাহর বান্দা তখন মসজিদে চলে আসে। আমরা ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজের ইমামতি করব। এমন সময় আমাকে ডেকে বলে, হুজুর এই ঘটনা, আমি প্রায় এই কবরস্থানের কান্নার আওয়াজ শুনতে পাই। হুজুর একটু চলেন, আমরা খুঁজবো কোথায় থেকে কান্নার আওয়াজ আসে। ইমাম সাহেব বলে, দাঁড়ান। আমরা ফজরের নামাজ শেষ করে এবার ওই কবরস্থানের মধ্যে ঢুকলাম। ছোট্ট একটা কবরস্থান, যেহেতু হিন্দু দূষিত এলাকা, মুসলমানের সংখ্যা খুবই কম। আমরা খুঁজতে ওই 6 মাস আগে একটা কবরে দাফন করা হয়েছিল। 8 মাসের গর্ভবতী একটা মহিলাকে ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসে। ইমাম সাহেব বলে, আমি কাল লাগাইয়া দিলাম, হুজুর আল্লাহর কসম, ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চা মনে হয় কাঁদতেছে। হায় হায়, কেমন কথা হুজুর। আমরা 1-2টা করে বাঁশের হাংরাগুলো সরাইতেছি। 2টা হাংরা সরাবার পর বাতি লাগাইয়া দেখি, যেই মহিলাকে দাফন করেছিলাম ওই মহিলার পেটের ভিতর থেকে ছোট্ট বাচ্চাটা বাই হইয়া ওই মরা লাশটার স্থানের মধ্যে মুখ লাগাইয়া বাচ্চা দুধ পান করতেছে।
কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুই মেরা নেগাহাদা। বলেন আল্লাহ পারে কি পারে না? ইমাম সাহেব হুজুর বলে, হুজুর আমরা নিজেই কবরটা খনন করে এই পর্যন্ত খনন করে বাচ্চাটাকে টান দেই, বাচ্চাটা ওঠে না, লড়েও না, লাভিটা এখনো কাটা পড়ে নাই। আমরা কেটে দিয়ে বাচ্চাটাকে তুললাম, বাচ্চার কান্নার আওয়াজ কেউ থামাইতে পারে না, কারণ বাচ্চা ভালো করেই জানে তার মা ছাড়া দুনিয়াতে এখন কেউ আপন নাই, কেউ খানা দিতে পারবে না। ও আল্লাহর বান্দা, আমি যে কথা বুঝাতে চাই, আল্লাহ পারে, আল্লাহ মরা মানুষকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মরা বানাইতে পারেন, ফকিরকে বাদশা বানাইতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন। বলে আল্লাহ পারে কি পারে না? ইতিহাস জানা আপনাদের, সাদ্দাদের মা ছিল পতিতা, পতিতা বিক্রি করতেছিল সমুদ্রের পথে, নৌকা পথে। ওখানে ঝড় শুরু হয়ে গেল, নৌকা ভেঙে চুরমার হয়ে গেল, সাদ্দাদের মার গর্ভপাত হয়ে গেল। আল্লাহ আজরাইল পাঠাইয়া সাদ্দাদের মাকে মেরে ফেললেন, সামান্য তক্তায় ভাসাইয়া ভাসাইয়া সাদ্দাদকে নদীর কিনারায় নিয়ে গেল, বাঘ তাকে জঙ্গলায় তুলে নিয়ে গেল, ওই বাঘ বড় করলো, সাদ্দাদ শেষ পর্যন্ত জান্নাত বানিয়েছিল। ঠিক কিনা? আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহর বান্দা যুবকেরা ভালো করে কাল লাগান। ইমাম সাহেব বলে, হুজুর আল্লাহর কসম আমি দেখেছি আল্লাহর কুদরত। ওই মেয়েটা এখন বেঁচে আছে ছোট্ট, এখন তাদেরকে তার আপনজনরা লালন পালন করে। হুজুর সরাসরি আল্লাহর কুদরত দেখেছি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কুদরত আল্লাহ কত কিছুই দেখায়। 3 তলা বিল্ডিং থেকে বাচ্চা পড়ে গেছে, একটা পশমেরও ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চোখের সামনে 3 তলা বিল্ডিং থেকে বাচ্চা পড়ে গেছে, পশমের ক্ষতি হয়নি। ইউটিউবে সার্চ দিয়ে দেখো, মাইক্রো প্রাইভেট কার বাচ্চাকে বাড়ি মেরে রাস্তার উপর দিয়ে দলা দিয়ে চলে গেছে, বাচ্চা উঠে দৌড় মারছে। কথা বল না কেন? বাঁচাইয়া দেন কে? বলবেন ছোট বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচে কিভাবে? ছোট বাচ্চা হলো ফেরেশতার সমান। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহকে ডাকো, আল্লাহর গোলামি করো, ইখলাস ওয়ালা জিন্দেগি যাপন করো। আল্লাহর বান্দা আবু বকর বলতেছিলাম, রাস্তা দিয়ে নদী পথে চলতেছিল, তুফান শুরু হয়ে গেল, ঝড়, সমুদ্রের ঝড়ে নৌকাটা ভেঙে খান খান হয়ে গেল। আল্লাহর বান্দাকে আল্লাহ ভাসাইয়া ভাসাইয়া ইয়ামান দেশে নিয়ে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ইয়ামান দেশে চলে গেল, যুবক ভাসতেছে। ওই এলাকার মানুষেরা, খেয়াল করেন, ওই এলাকার মানুষেরা যুবকরা এসে তুলল। উঠাতে উঠাবার পর, ডাঙ্গায় তুলাবার পরে বলে, যুবক কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি মক্কা। বলে ইন্না লিল্লাহ, তুমি মক্কা থেকে ইয়ামান দেশে আসছো? ওরে যুবক, তুমি তো মুসলমান? বলে হ্যাঁ, আমি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর কোরআন পড়ি, ইখলাস ওয়ালা, আমি যুবক, আমি সব কিছুই করতে পারি, হালাল রিজিক সন্ধানের জন্য আসতেছিলাম, আমার কাজ দরকার, কাজ। আমি গরিব, আল্লাহর ভয় দিলের মধ্যে ভরা। এলাকার মানুষেরা বলে, যুবক চলো আমাদের এলাকায় চলো। অপরিচিত মানুষকে কেউ জায়গা দেয় না, যুবককে মসজিদের বারান্দায় থাকতে দিল। জোহরের আজান, নামাজের আজান হয়ে গেল, যুবক নামাজের জন্য তৈয়ার হয়ে গেল। জুব্বা একটা পরনে ছিল, রোদের মধ্যে শুকায় গেল, পায়জামা ছিল শুকায় গেল, ওটা পরে পাগড়ি লাগাইয়া মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য ঢুকলেন। আল্লাহর কি খেলা! 6 মাস আগে ওই মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন, নতুন ইমাম সাহেব এখনো নিয়োগ দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহু খায়রুর রাযিকিন। বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন।
আবু বকর মসজিদে ঢুকলেন, আকামত দিবেন, এমন সময় মুয়াজ্জিন বলে, বাবাজি কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি মক্কায়। মক্কার মানুষ তো এখন অনেক আল্লাহওয়ালা, মনে যদি কিছু না নাও, আপনি কি একটু আজকে ইমামতি করতে পারবেন? কেন? বলে আমাদের ইমাম সাহেব 6 মাস হলো মারা গেছে, খুঁজতেছি, ইমাম সাহেব মন মতো হয় না। আল্লাহর বান্দা আবু বকর আগায়া গেল, জোহরের নামাজ পড়ালেন, এত সুন্দর কণ্ঠ। বলল, বাবা তুমি যে কয়দিন কাজ না পাও আমাদের এখানেই থাকো, লাইগা গেছে খেলা। আসরের নামাজ পড়াইলেন, মাগরিবের নামাজের এমন সুন্দর কণ্ঠ তেলাওয়াত করছে, সব গ্রামবাসী কণ্ঠ তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে। ইমাম তো রাখবো, এই যুবককে রাখো। এমন কণ্ঠ, মক্কার তেলাওয়াত গুলো কলিজায় লাগে, কলিজায়, ঠিক না? মক্কার তেলাওয়াত কলিজায় লাগে। আল্লাহর ঘরের ইমাম, বাইতুল্লাহর ইমাম এত দামি নয়, এমনি কম দামি নয়, এটা দামি, কোটি কোটি টাকা এদের বেতন। আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। আমি তো এবছরে এসেছি, আব্দুর রহমান আস-সুদাইসি ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার ইতিহাস শ্বাস করা শুরু করলাম। আল্লাহর বান্দা এত বড় আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম কেমনে হইল, তার ইতিহাস তালাশ করে দেখলাম। আব্দুর রহমান আস-সুদাইসি যখন ছোট্ট, 4 বছরের শিশু, 5 বছর, তার মা তার বাবা তাকে নিয়ে উমরা করার জন্য এসেছে, বা হজ করার জন্য এসেছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহর বান্দা আব্দুর রহমান আস-সুদাইসি ছোট্ট, বারবার ছুটে আল্লাহর ঘর বাইতুল্লাহর গেটে যায়। সুবহানাল্লাহ। আব্বা আম্মা তাওয়াফ করে, ও খালি দৌড় দিয়ে গেটে গিয়ে কি যেন দোয়া করে। মা বলে, আমি একবার যাই, বিরক্ত হয়ে গেলাম। আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে বললাম, আল্লাহ আমার ছেলেকে তুমি তোমার ঘর বাইতুল্লাহর ইমাম না বানাইয়া মরণ দিও না। আল্লাহু আকবার। মা বাবার দোয়া কবুল কিনা এ কথা তারা বুঝাইতেছে, ও মা তোমাদের দোয়া কোটি টাকার চেয়েও দামি। সন্তানের জন্য দোয়া করো, সন্তানের দোয়ায় আব্দুর রহমান আস-সুদাইসি আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম হয়েছেন। উনি হেড ইমাম, উনি গ্রেট মুফতি, ওনার ফতোয়া পুরো বাংলাদেশের সম্পদের চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান আস-সুদাইসি বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহে যায়। হযরত আসওয়াব জুমা খাওয়ার সাথে দেখবেন একটা গেট আছে, কথা বলেন আসেনি? ওই গেটের মধ্যে বারবার যায়, বারবার যায়। ওটার নাম হলো মাকাম ইব্রাহিম। বারবার যায়, মা দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া তো কবুল, বাবার দোয়া তো কবুল, আমি দোয়া করলাম এটা তুমি তোমার ঘরের ইমাম না বানাইয়া মরণ দিও না। ওই এলাকার মা বোনেরা, সন্তান যদি অন্যায় করে আজে বাজে দোয়া করবা না, এমন দোয়া করবা ও যেন হেদায়েতের পথে আল্লাহ ওরে কবুল করিয়া নেয়। আমার মা, আমি যখন ছোট আমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার ছেলে যেন বক্তা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার ছেলে যেন নাম ডাক অর্জন করে, আমার ছেলে যেন আমার সামনে মানুষের মাথায় পাগড়ি দেয়। আমার ছেলেকে যেমন হুজুরেরা পাগড়ি দিয়েছে, আমার ছেলে যেন দেয়। আমার ছেলে যেমন হাফেজ হবে, আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন মাদ্রাসায় এতিমদের খাওয়াইতে পারে, পড়াইতে পারে। আমার ছেলের জন্য সারা দুনিয়ার মানুষ যেন দোয়া করে। আমি দেখেছি আমার মা যায় না মাঝে বসে কাম করে। আমরা তো এক ভাই এক বোন, দেখেছি আমি। মা আমাদেরকে খানা দিয়ে সকালবেলা, আগে তো শীতের সময় রমজান আসতো, ঠিক না? শীতের সময় রমজানের ওই সমুদ্রের মাছগুলো ঠান্ডায় একবারে জমা জমা হয়ে যায়। আগে তো গ্যাসটা ছিল না,
খেরের চুলায় মা গরম করে খানা দিত, আর আমরা দুই ভাই বোন খাইতাম, আর মা দেখতাম কাঁদতো। আমার মা কোরআন পড়তো, আমি বসে বসে দেখতাম। আমার মা চোখের পানি ছেড়ে বলতো, আল্লাহ আমার ছেলেটাও যেন কোরআন পড়তে পারে, হাফেজ যেন হয়, আলেম যেন হয়। আল্লাহ তুমি এর সম্মানিত করো। এমন দিন ছিল বাবা লুঙ্গি কিনে দিতে পারে নাই, বাবা ভালো সাইকেল কিনে নিতে পারে নাই, মা দোয়া করেছে, আমার আব্বা দোয়া করেছে, আমার ছেলে হুন্ডায় চলবে, গাড়িতে চলবে। আজ আমার আল্লাহ আমার মা বাবার দোয়া কবুল করেছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে। আমার টাকা খাওয়ার মতো মানুষ নেই। আল্লাহু আকবার, জোরে বলুন।